এবার আসানসোলে হীরাপুরের জমির দখলের অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বসবাস করা বার্নস্ট্যান্ড কোম্পানির জমিকে হঠাৎই একজন নিজের জমি বলে দাবি করছেন এবং গরিব মানুষদের উঠে যাওয়ার কথা বলছেন, যা নিয়ে বেশ কিছুদিন আগে থানা পুলিশও হয়েছে। শনিবার সকালে সেই জায়গা মাপ করার ব্যবস্থা করেন নন্দগুপ্তা, যিনি নিজেকে জমির মালিক হিসেবে দাবি করেন, কিন্তু গ্রামবাসীরা তাতে আপত্তি জানায়। সেই সময় একটি গাড়ি এসে পৌঁছায়। সেই গাড়িতে লেখা ছিল পুলিশ, উপরে ছিল নীলবাতি। এরপর গাড়ি থেকে নামেন এক মহিলা, যিনি নিজেকে আইনজীবী হিসেবে দাবি করেন। অপরদিকে গাড়ি থেকে নেমে আরেকজন যুবক মোবাইলে ভিডিও তুলতে থাকেন। দীর্ঘক্ষণ গ্রামবাসীদের বিক্ষোভ চলতে থাকে। পুলিশের উপস্থিতিতে গ্রামবাসীদের আইনজীবীর সঙ্গে যুক্ত মহিলার বাকবিতণ্ডা হয়। অবশেষে আসানসোলে হীরাপুর থানা বড়বাবু এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও নিজের জমি বলে দাবি করা নন্দগুপ্তা জানান, উক্ত মহিলা তার আইনজীবী তথা হাইকোর্টের আইনজীবী। তবে নীলবাতি ও পুলিশ লেখা গাড়িতে চড়ে কেন এসেছেন সেই প্রশ্নে নন্দবাবু জানান, বিষয়টি সম্পূর্ণ মহিলার ব্যক্তিগত। মায়ের জমি কিনা আছে 60 সালে, মা জমি কোনো মানুষকে বিক্রি করেনি। আমার অনেক ভাই রোজগারের খাতিরে, ব্যবসার খাতিরে বাইরে বাইরে যাই, থাকি না। বিগত 10 বছর ধরে আছি এখানে। তার আগে আমি ছিলাম না এখানে, 10-12 বছর ছিলাম না। ছত্তিশগড়ে রাঁচিতে কাজের বাড়ি ঘুরে যাচ্ছি। সেই সময় কিছু এই জায়গায় ঝুপড়ি বাড়ি তৈরি করা। অপরদিকে গ্রামবাসীদের কথায় তাদের এলাকা থেকে উঠতে বাধ্য করা হচ্ছে। পুলিশ বলছে ব্যাপারটা জমি জমা সংক্রান্ত, তাই আদালতে দ্বারস্থ হতে। नहीं पड़ी ये सब हम खेती किया है। अच्छा। धान, मटर छेमी, बैगन हम चाष किया है। नारू लोग का बकरी गाय आता रहा तो हम लोग से पूरा झगड़ा होता रहा है। ये लोग का यहाँ कोई जगह जमीन नहीं है। अच्छा। ये जाली कागज बना के ये बोल रहा मेरा है। इसका माँ का जो है ऊपर में ना 1.5 कट्ठा का घर वही है, बाकी तो सर्जनी का जमीन ही दखल किया हुआ है। यही लेकर के तोड़ फोड़ कर देंगे, भाग यहाँ से। तो लोग छोटा जाति का गाली गलौज दिया, मारा उड़ा है, हम केस भी किया। तो तीसरा जमीन पे माने ये झमेला जो हो रहा है, क्या चीज का लेके झमेला तो जी बोल रहा है कहीं से जलील बनाया है, बोला मेरा माँ का जमीन में है, चलो भाग। তবে প্রশাসনের সামনে নীলবাতি লাগানো পুলিশ লেখা গাড়ি কিভাবে ব্যবহার হলো, তাও আবার নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে কথাও বলে গেলেন বেশ কিছুক্ষণ। তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে সূত্রের খবর, গাড়ি নম্বর সার্চ করে ব্যারাকপুরের 2nd ব্যাটালিয়নের গাড়ি জানা গেছে। যদি তাই হয় তাহলে সেই গাড়িতে কি কোনো আইনজীবী আসতে পারেন? নীলবাতি লাগানো পুলিশ লেখা গাড়ি এইভাবে কি ব্যবহার হয়, তা নিয়ে প্রশ্ন উঠছে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।